তো বন্ধুরা আমি এখন আবার একটু আলু ভাজা কেটে বসালাম, কারণ আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের গুড মর্নিং জানাচ্ছি। আশা করি সবাই তোমরা ভালো আছো বন্ধুরা, আর আমিও ভালো আছি। তো ভগবানের কাছে প্রার্থনা করি আমার পরিবারের সকল বন্ধুরা সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করে নতুন একটা ব্লগ তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ করো না। আর অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর। আর তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না, কারণ তোমাদের থেকে আগে আমি লাইক আর কমেন্টটা চেয়ে নিচ্ছি, কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার। আর প্লিজ তোমরা অবশ্যই আমার পাশে থেকো, এই কামনা রাখি তোমাদের। আর তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটাতে কমেন্ট করো, লাইক করো, আর বন্ধুদের মাঝে অবশ্যই ভালো লাগলে শেয়ার করো। এতটুকু তোমাদের কাছ থেকে চাওয়া আমার। তো দেখো সকালে উঠে এখন বাসি কাজকর্ম করছি, মানে কালকে রাতের বাসনগুলো সেগুলো ধোয়া হয়নি, সেগুলো ধুলাম, আর সাথে করে বেসিনটা পরিষ্কার করলাম, ঘর ঝাড়া মানে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে আয়ুষের পিটির ড্রেসটা ছিল, সেটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, স্নান করার সময় কাচবো। এখন স্নান করব না, এখন বাসি নাইটিটা ধুয়ে আয়ুষের জন্য আমাকে খাবার বানাতে হবে, টিফিন আর কি। আয়ুষের স্কুল রয়েছে। তো দেখো এখন 6:30 মতো বাজে, আয়ুষ এখন শুয়ে রয়েছে, এখন তুলবো না, একটু বাদে তুলবো। আর এই দিকে দেখো আয়ুষের জন্য আমি দুধ বিস্কুটটা গুলিয়ে নিয়েছি, মানে বিস্কুট দিচ্ছি। আর এই যে নতুন প্যাকেট আনা হয়েছে, আর আগের বিস্কুটগুলো না পুরো ভাঙা ভাঙা ছিল, কি বলবো, এই কোনো প্যাকেটে না প্রচুর গুঁড়োগুলো বেরোয়। তো এগুলো যেগুলো ভাঙা সেগুলো আমি বক্সে করে রেখে দিচ্ছি, আর এই কৌটোতে মানে গোটাগুলো রাখছি। এই অনেকগুলোই ভাঙা বেরিয়েছে এই প্যাকেটেও। তো দেখো ভাঙা বিস্কুটগুলো আয়ুষকে দিলাম, কারণ থেকে যাবে তাই দিয়ে দিলাম। আর এটা আয়ুষকে দেবো। মর্নিং বন্ধুরা, তো এখন সময় হচ্ছে 7:15, আর আমি অনেক সকালে উঠেছি, কাজবাজ করলাম, তোমাদের সাথে তো মোটামুটি শেয়ার করলাম যে কি কাজবাজ করেছি। আর এখন আমি একটু বসলাম, কারণ ফ্রেশ হয়ে আমি একটু এক্সারসাইজ করলাম, তো ঘেমে গেছি ওই জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। তো চলো আজকে দৈনন্দিন জীবনে যা যা করি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো আমি বানাবো আয়ুষের জন্য টিফিন, কারণ আমি স্কুল নিয়ে যাবো আয়ুষকে। তো চলো কি বানাই আয়ুষের জন্য টিফিন তোমাদের সাথে শেয়ার করব। তো আবারও সবাইকে ভেরি গুড মর্নিং। চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার কথা বলছি, কারণ এখন দেরি হয়ে যাবে, টিফিন বানাতে হবে, নিজে রেডি হব। তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে ছোলা মটর ভিজিয়েছিলাম সেটা সেদ্ধ করতে দিয়েছি। আর এই যে দেখো লেবু জল খাবো চিয়া সিড দিয়ে। তো আমি এখানে গরম জল নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ চিয়া সিড ভিজিয়েছিলাম রাত্রেবেলা। একদমই খেতে ভালো লাগে না, কিন্তু খেতে হবে, যাই হোক খেয়ে নিই। তো বন্ধুরা আমি এখন আবার একটু আলু ভাজা কেটে বসালাম, কারণ আলু ভাজা অনেক দিন থেকে আয়ুষ খেতে চাচ্ছিল। তো দেখো এটা বসে দিয়েছি, আর এদিকে করবো রুটি, তারপর ঘুগনিটা করবো। এই যে এটা একটু কেটে দিই, আস্তে আস্তে হবে। আর এদিকে বানাবো আমি এখন রুটি, সরঞ্জাম নিয়ে নিয়েছি সব রুটির। তো চলো বানাই। তো আমি এখানে করে নিয়েছি দেখো আলু ভাজা, আর এই যে ছোলা মটর সেদ্ধ করেছি, এটা এখন করব। যেখানে দেখো তেল দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম, অল্প একটু ফ্রিজে মশলা ছিল সেটাই দেবো। এটা করে নিই। এই যে দেখো আমার এটা হয়ে গেছে নিরামিষ। এখন আলু ভাজা দিয়ে রুটি দেবো আয়ুষকে। তো এখানে আমি আয়ুষকে ঘুগনি দিয়ে দিয়েছি, আর এই যে রুটি। চলো, আর এই যে বোতল, আয়ুষের খাওয়া হয়ে গেছে।
আলু ভাজা দিয়ে রুটি খেলো। এখন স্কুল যাব নিয়ে। হো নাচতে নাচতে চলে গেল। বন্ধুরা দেখো, আমার বিছানাটা গোটানো হয়নি আর জামা কাপড়গুলো জমা হয়েছিল সেগুলো আলনাতে গুছিয়ে রেখে দিলাম। তারপর এখানে আমি একটু গুড় দিয়ে চা বানাচ্ছি, খেতে ইচ্ছে হচ্ছিল। আর এই যে দেখো আমার চাটা ফুটে গেছে, খুব সুন্দর কড়া করে। চাটা খেতে বেশ ভালো লাগে। আমি তো চা প্রেমী নই, কিন্তু কখনো কখনো না খেতে খুব ইচ্ছে করে চা। আর শীতকালে আমি চাটা 2-3 টাইম করে খাই। তো দেখো আমার রান্না বান্না বসে গেছে, ভাতি করলা ভাজাটা করছিলাম আর এদিকে আমি ডাল বসিয়েছিলাম। আর আজকের দিনটা ছিল সোমবার, আর আজকে না কৌশিকী অমাবস্যা ছিল। আর এইদিকে দেখো আমি চাটনি করব, টমেটো বার করেছিলাম। আর এই যে কলাটার একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা পুরো ভিডিওটা আমি এখানে দিইনি, মুন রেসিপি আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমি দিয়ে দেব। তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। খুব একটা ভালো রেসিপি, নিরামিষ কলার রেসিপি। তো আমি এটা বানিয়েছিলাম। তারপরে ছিল চাটনি, আর করেছিলাম ডাল আর ভাতি করলা ভাজা। এই ছিল আজকে রান্না বান্না নিরামিষের মধ্যে। তারপর আয়ুষকে নিতে যেতে হবে। আর এখন টিচার্স ডে সেলিব্রেশনের জন্য আয়ুষদের স্কুলে মানে সব প্রিপারেশন হচ্ছে, যে টিচার্স ডের জন্য যেটা স্কুলে হয় প্রোগ্রাম হবে। তো সেখানে এখন স্কুলটা না একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তো আজকে 1টা নাগাদ স্কুল ছুটি হবে। তো আয়ুষকে নিতে যাব। তো এখন দেরি আছে। তো দেখো আমার ফাইনালি কলার তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা আমার মুন রেসিপি চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো। খুব ভালো একটা রেসিপি কলার। বন্ধুরা আয়ুষকে নিতে বেরিয়ে পড়েছি, অটোতে করে স্কুলের দিকে যাচ্ছি। এই যে বন্ধুরা আমি ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা করে নেব। তো এখন আয়ুষকে প্রথমে মানে দিয়ে দিচ্ছি। তো এদিকে কলার সবজিটা তো করেছিলাম, খুব ভালো হয়েছে খেতে, মানে হয়েছিল, আমার ভালো লেগেছে। তো দেখো এখানে ডাল ছিল, টমেটো ধনে পাতা দিয়ে মিক্স ডাল করেছিলাম। আজকেও ছাদের উপরে এসে দেখি মাকে নিয়ে যাওয়া হচ্ছে, কৌশিকী অমাবস্যার জন্য পুজো হবে, তো সেটা ক্যামেরা করেছিলাম। তো এই যে দেখো এখন রাতের ডিনার বানাতে চলে এসেছি। তো আজকে বানাচ্ছিলাম নিরামিষের মধ্যে আলু ভাজা, আর বানিয়েছিলাম গুড়ের বাতাসা দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস। এই ছিল রাতের ডিনার, আর সাথে রুটিটাও করে নিয়েছি। এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। তো আয়ুষ পড়ছিল, তো আয়ুষের কাছেই বসেছিলাম। আয়ুষের পড়াটা প্রায় হয়ে গেছে, এবারে খাওয়ারটা হলে খেয়ে নেব, আমরা রাতের ডিনারটা করে নেব। তো এই যে আয়ুষকে ডাকতে এসেছি, তো আয়ুষের পড়াটাও ফিনিশ হয়ে গেছে। তো চলো এবার রাতের ডিনারটা সার্ভ করে নিচ্ছি। তো রুটি, পায়েস, আলু ভাজা কম্বোটা কেমন? আমাদের তো খুব ভালো হয়েছিল আজকের রাতের ডিনারটা, আয়ুষের খুব পছন্দের। আর এদিকে জিরে দিয়ে আলু ভাজাটা না খুব নিরামিষের মধ্যে টেস্টি লাগে খেতে, একটা ফ্লেভার আসে জিরের। কে কে এরকম করে খেয়েছো আলু ভাজা জিরে দিয়ে কমেন্টস বক্সে জানিও। যাই হোক আজকে সন্ধ্যাবেলার গ্রিন টিটা খাওয়া হয়নি, তাই এখন খেয়ে নিচ্ছি। আর কালকের জন্য চিয়া সিড আর এই যে মুগটা ভিজিয়ে রেখেছিলাম, তো এইগুলো সব প্রিপারেশন করে নিয়েছি, আর রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। আজকের দিনটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট